আপনাদের সবার একটা কমন কোশ্চেন থাকে যে আপনাদের বিল্ডিংগুলো আপনি ইট দিয়ে বানাবেন নাকি কনক্রিট ব্লক দিয়ে বানাবেন। দুইটারই উপকারী অপকারী দুইটা দিকই আছে, আপনি আসলে কোনটা ইউজ করবেন। আমি প্রিফার করব যদি আপনি কনক্রিটের ব্লক ইউজ করেন, কনক্রিট ব্লকের মধ্যে আপনি হলো কনক্রিট ব্লক ইউজ করতে পারেন, এটা আমি সবচেয়ে বেশি প্রিফার করব। এটা প্রিফার করার কারণ কি, ইট হলো একটা সলিড একটা ম্যাটেরিয়াল। আপনি যদি পুরো বিল্ডিংটা ইট দিয়ে ডিজাইন করেন তাহলে সেটা লোড হবে অনেক বেশি, সেই লোডটাকে রেজিস্ট করার জন্য আপনাকে অনেক বেশি পরিমাণে রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে, যেটার জন্য আপনার কষ্ট অনেক বেশি হবে, খরচ অনেক বেড়ে যাবে। কিন্তু আপনি যদি হলো কনক্রিট ব্লক ইউজ করেন সেক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের লোডটা হবে কম, সেক্ষেত্রে রেজিস্ট করার জন্য আপনাকে কম রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে, তার মানে আপনার টোটাল খরচ অনেক অংশে কমে যাবে। তারপর যদি স্ট্রেংথের কথা বলি, স্ট্রেংথের ক্ষেত্রে একটা ইট যদি 3000 PSI পর্যন্ত লোড নিতে পারে, সেক্ষেত্রে একটা হলো কনক্রিট ব্লক প্রায় দ্বিগুণ পরিমাণে লোড এখানে নিতে পারবে। তারপর যদি খরচের কথায় বলি, একটা ইটের যে দাম আছে সেটা থেকে মোটামুটি একটু কম দামের মধ্যে আপনি হলো কনক্রিট ব্লক কিনতে পারবেন। সেটা ডিপেন্ড করতেছে আপনি সরবরাহ কীরকম আছে সেটার উপর ডিপেন্ড করে। এখন এটার মধ্যে যদি বলি, একটা হলো কনক্রিট ব্লকের যে আয়তন আছে, যে এরিয়াটা যা আছে সেটা প্রায় 5টা ইটের সমান। তার মানে আপনি যদি 10টা হলো কনক্রিট ব্লক দিয়ে যদি আপনি একটা ওয়াল তৈরি করেন, সেক্ষেত্রে আপনার 50টার পরিমাণ ইট লাগবে, যেটা আমার খরচ অনেক বেশি হবে। ঠিক আছে, তারপরে আপনি যদি আসেন যে নয়েজ রিডাকশনের ক্ষেত্রে, ধরেন বাইরে অনেক নয়েজ আছে, আপনি নয়েজটাকে একটু কমাতে চাইতেছেন, সেক্ষেত্রে হলো কনক্রিট ব্লকটা ইউজ করতে পারেন। কেন, আপনি মাঝখানে যে হলো স্পেসটা যে আছে, হলো স্পেসটা আপনার নয়েজ রিডাকশনের ক্ষেত্রে অনেক হেল্প করবে। তার মানে বাইরে যদি অনেক নয়েজও হয়, ভিতরে এত বেশি নয়েজ থাকবে না। তারপর যদি আসি গ্রীষ্মপ্রধান দেশ যেমন বাংলাদেশ, গ্রীষ্মকালে অনেক পরিমাণে গরম থাকে, বাইরে অনেক হিট থাকে। আপনি যদি এই হলো কনক্রিট ব্লকটা ইউজ করেন তাহলে যে বাইরে যে হিটটা আছে, হিটটা হলো স্পেসের মধ্যে আটকা পড়ে যাবে, তাহলে যেটা ভিতরের মধ্যে সরাসরি প্রবেশ করতে পারবে না। তাহলে আপনি যদি এই হলো কনক্রিট ব্লকটা ইউজ করতে পারেন তাহলে এই গরম নিয়ে আপনি বেশি চিন্তা করতে হবে না। তারপরে যদি এটা একটা অপকারী দিক বলি, এটা একটা অপকারী দিক আছে। অপকারী দিক হলো, আপনি যখন হলো কনক্রিট ব্লক দিয়ে যখন আপনি বিল্ডিংটা দাঁড়া করালেন, তারপরে যখন আপনি ওয়াটার সাপ্লাই, ওয়ারিং অথবা গ্যাসের লাইন যদি টানেন, এর জন্য যদি ওয়াল কাটার দরকার পড়ে, ওই ক্ষেত্রে আপনি যদি হলো ব্লক কাটেন তাহলে কী হবে, আগে থেকে এটা হলো স্পেস আছে মাঝখানে, আপনি যদি কাটেন তাহলে এটার স্ট্রেংথ আরও অনেক কমে যাওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু আপনি যদি ইট দিয়ে বানান পুরোটা, এটার মধ্যে যদি আপনি কাটার প্রয়োজন হয়, ইট অলরেডি একটা সলিড ম্যাটেরিয়াল, এটা যদি আপনি কাটেন এটার স্ট্রেংথ আসলে বেশি একটা কমে না। এই একটা মাত্র কারণ হয়তো বা আছে, হয়তো বা আরও কিছু কারণ আছে, কিন্তু মেজর ইস্যু হলো এটাই যে কনক্রিট ব্লক যদি একটা কাটেন স্ট্রেংথ অনেকটা কমে যাওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু ওভারঅল যদি দিক নিয়ে আপনি চিন্তা করেন তাহলে ইটের থেকে হলো কনক্রিট ব্লকটা একটু বেশি এফিসিয়েন্ট। তাই আপনারা বাড়ি কী দিয়ে বানাবেন আপনারা নিজেরা ঠিক করতে পারেন।